হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা তো সবাই ইমেল অ্যাড্রেস ইউজ করেন এবং ইমেল সেন্ড করার জন্য আপনাদের একটা ড্রাফট লেখা লাগে। সেই ড্রাফটের মধ্যে যদি আপনার অ্যাড্রেস অথবা আপনার নাম অথবা ছবি, সিগনেচার যে কোনো কিছু অটোমেটিকলিভাবে অ্যাড করে দিতে পারেন, তাহলে তো সেটা অবশ্যই একটি ইন্টারেস্টিং জিনিস হয়ে দাঁড়ায়। আপনাদের একটি ডেমো দেখাচ্ছি। এটার মতো আপনারা যদি এখানে কম্পোজে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন এটার মতো এখানে যদি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং সিগনেচার সহ চলে আসে, তাহলে কেমন হবে? চলুন সেটি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইমেলটি আছে সেই ইমেলটিতে লগ ইন করে নেব। লগ ইন করার পর এখানে আমরা সেটিংস দেখতে পাচ্ছি, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর সি অল সেটিংস এখানে ক্লিক করব। ক্লিক করার পর পেজটি ব্রাউজ করতে করতে আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার এখানে নো সিগনেচার আছে। আমরা যদি এখান থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করি, ক্লিক করলে ক্রিয়েট নিউ এটাতে আমরা একটি কোনো কিছু লিখতে হবে। তাই আমরা এখানে আমাদের নামটি লিখে দিচ্ছি। আমার নামটি লিখে দিচ্ছি। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে একটি দেখতে পাচ্ছেন এখানে কম্পোজের মতো চলে আসছে। এখানে যা লিখবেন তাই আপনাদের অটোমেটিক এইটার মতো এখানে এরকম চলে আসবে। তাহলে আমরা যদি এখানে কোনো কিছু লিখি, ধরুন আমি লিখলাম আমার নাম আমার নাম লিখলাম, নিচে লিখলাম আমার কাজ অথবা মোবাইল, তারপর এখানে যদি লিখি ইমেল তারপর আমরা এখানে একটি ছবি যদি অ্যাড করতে চাই, তাহলে ছবি অথবা সিগনেচার দুটোই অ্যাড করতে পারবো। আমরা এখানে ইমেজ ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ডেস্কটপ থেকে একটি আপলোড এখানে সিলেক্ট ফাইল থেকে আমরা একটি সিগনেচার জেনারেট করব। সিগনেচার জেনারেট করে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। আমরা এটা সাইজও চাইলে বাড়িয়ে নিতে পারবো, স্মল, মিডিয়াম, লার্জ। আমরা স্মল সাইজটা যদি রাখি, তারপর এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলা কিভাবে কালারিং করবেন অথবা বোল্ড করবেন, এখানে সিলেক্ট করবেন। তারপর বোল্ড, ইতালি, বোল্ডে যদি ক্লিক করেন মোটা হবে, ইতালিতে বাঁকা হবে। তারপর এখানে চাইলে এখান থেকে বড় করে দিতে পারবেন, টেক্সটগুলা নর্মাল করে দিতে পারবেন। তারপর এখানে কালার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার। ব্যাকগ্রাউন্ড কালার যদি করতে চান রেড, টেক্সট কালার ব্ল্যাক, দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে রেড এবং টেক্সট কালার আপনার হয়ে গেছে টেক্সট কালার কালো। তাহলে এইগুলাকেও আপনারা চাইলে
কালার করে নিতে পারবেন। এই যে এরকমভাবে সবগুলোকে কালার করে নিতে পারবেন। আশা করছি আপনারা শিখে গেছেন কিভাবে করবেন। তারপর এখানে লেখা শেষের পরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আরেকটি কাজ করতে হবে। এখানে আপনারা এই যে সিগনেচার, এখানে সিগনেচার এটা যে আমার নামটা এখানে দিয়েছিলাম, সিগনেচার ক্রিয়েট করেছিলাম, এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ইনস্টার্ট সিগনেচার বিফোর টেক্সট রিমুভ এখানে ক্লিক করবেন না করে তারপর আপনারা সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর সেভ হয়ে গেল। এখন আমরা যদি এখানে কম্পোজে ক্লিক করি, ক্লিক করার পর কম্পোজের জন্য যে অপশনটা আসছে এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে আপনারা চাইলে রিমুভ করতে পারবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে লেখাগুলা। আমি যদি আবার কেটে দিই, এখানে যদি আবার ক্লিক করি যে দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসছে। তো আমরা এখানে যে কোনো একটি ইমেল লিখে এখান থেকে আমরা আমাদের টেক্সটগুলো লিখে দিতে পারবো আর ডকুমেন্টগুলো লিখে দিতে পারবো, অথবা ডকুমেন্টগুলো পাঠিয়ে দেয় আগের মতোই কাউকে যদি পাঠাই। ধরেন আমরা কাউকে কি পাঠাবো, আমি আমার ওই ইমেলটাতে পাঠাই, ওই ইমেলটাতে যদি পাঠাই সেন্ড, এই মেলতে আমি পাঠিয়ে দিলাম সেন্ড হচ্ছে। তো সেন্ড হয়ে গেল। আমরা যদি এই ইমেলটিতে আসি, যে দেখতে পাচ্ছেন এই মেলটি আসছে, এই যে আমার যে লেখাটা ছিল সেই লেখাটা আগে চলে আসছে এবং তারপর এখানে লেখাগুলো আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের যে কোনো কিছু অ্যাড্রেস অথবা নাম ঠিকানা অটোমেটিকলি এখানে দিয়ে দিবেন। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।